হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিকচার দিয়ে এরকম ফটো এডিটিং করবেন। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। যদি ইনস্টল করা না থাকে তারপর ওপেন করবেন। তারপর নিচে যে প্লাস আইকন রয়েছে ও প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে টুলস রয়েছে টুলসের উপর ক্লিক করবেন। তারপর ক্রপের উপর ক্লিক করবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নেবেন। সো ক্রপ করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে অ্যাড ফটো রয়েছে, অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে এই ইমেজটি সিলেক্ট করে দেবেন। সো এই ইমেজটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর জুম করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর আবার ডান দিকে স্ক্রল করে আসবেন এবং আসার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনার পিকচারটি সিলেক্ট করে দেবেন। সো সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ডান দিকে স্ক্রল করে আসবেন এবং কাট আউট নামে একটি অপশন রয়েছে, কাট আউটের উপর ক্লিক করবেন। কাট আউটের উপর ক্লিক করার পর এখানে আপনার পিকচারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে যে তীর চিহ্ন রয়েছে তীর চিহ্নের উপর ক্লিক করবেন। মার্ক করে নেওয়ার পর যে অংশটুকু মার্ক করা হয়নি সেই অংশটুকু মার্ক করার জন্য নিচে যে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনের উপর ক্লিক করে মার্ক করে নেবেন। সো মার্ক করে নেওয়ার পর উপরে যে সেভ আইকন রয়েছে সেভ লেখা রয়েছে সেভের উপর ক্লিক করবেন। তারপরে এরকম আসবে। সো ছবি পিকচারটি জুম করে ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে বসিয়ে নেবেন। তারপর উপরে যে রাবার আইকন রয়েছে রাবার আইকনের উপর ক্লিক করবেন। দেন আবারও নিচের ইরেজারের উপর ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন এবং নিচের এটি কমিয়ে নেবেন এবং সাইজটা একটু বাড়িয়ে নেবেন। তারপর নিচের অংশটুকু রিমুভ করে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর তারপরে এর অপাসিটির একটু কমিয়ে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর আবার ডান দিকে স্ক্রল করে আসবেন এবং অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে অন্য আরেকটি পিকচার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এরকম আসবে। সো একইভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য কাট আউট অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনার পিকচারটি সিলেক্ট করে দেবেন। সো তো সিলেক্ট করে দেওয়ার পর উপরে যে তীর চিহ্ন রয়েছে তীর চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর জুম করে দেখে নেবেন পূর্ণ অংশটি, ছবির পূর্ণ অংশটি মানে মার্ক হয়নি, যে অংশটি মার্ক হয়নি সেই অংশটিকে মার্ক করে নেবেন। সো মার্ক করে নেওয়ার পর উপরে যে সেভ লেখাটি রয়েছে সেভ লেখাটির উপর ক্লিক করবেন। সেভ লেখাটিতে ক্লিক করার পর এরকম আসবে। সো তারপর আপনার পিকচারটি জুম করে নেবেন এবং এটি সুন্দর করে সেট করে নেবেন। তারপর উপরে যে রাবার আইকন রয়েছে রাবার আইকনের উপর ক্লিক করবেন। দেন ইরেজারের উপর ক্লিক করবেন। তারপর আবারও ক্লিক করবেন। দেন এর অপাসিটি একটু কমিয়ে নেবেন। এভাবে একটু রিমুভ করে নেবেন।
তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন, তারপর আবারও টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন এবং অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে এই পিকচারটি অ্যাড করে নেবেন। সো এই পিকচারটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর ডান দিকে একটু স্ক্রল করে আসবেন, আসার পর এখানে যে অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন এবং দেন সব শেষে দিয়ে এইটির উপর ক্লিক করবেন, দেন এটি কমিয়ে নেবেন। তারপর টিক চিহ্নের উপর ক্লিক করবেন, তারপর ডান দিকে আবার স্ক্রল করে আসবেন এবং ব্যান্ড নামে একটি অপশন রয়েছে, ব্যান্ডের উপর ক্লিক করবেন, তারপর এটি স্ক্রিন করে নেবেন। সো তারপর এটি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ইয়ার অপাসিটিটা একটু হালকা কমিয়ে নেবেন। তারপর উপরে যে রাবার আইকন রয়েছে রাবার আইকনের উপর ক্লিক করবেন এবং পেজের উপর যে অংশটুকু পড়েছে সেটুকু রিমুভ করে নেবেন। সো রিমুভ করার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন, তারপর আবারও ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন এবং অ্যাড ফটোতে ক্লিক করে সেম পিকচারটি আবার সিলেক্ট করে দেবেন। তারপর একটু ডান দিকে স্ক্রল করে আসবেন এবং এটির উপর ক্লিক করবেন, দেন এটি একটু তারপর ডান দিকে আবার স্ক্রল করে আসবেন, আসার পর সেমভাবে তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে টেক্সট এই দুটি টেক্সট পিএনজি পিকচার সিলেক্ট করে দেবেন। সো এই পিকচারগুলোর সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর একটি একটি করে সেট করে বসিয়ে নেবেন। তারপর প্রথমে এটি বসিয়ে নেবেন, তো ব্যান্ডে ক্লিক করবেন, দেন স্ক্রিনে ক্লিক করবেন। তারপর সেট করে বসানোর পর উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন, দেন পিকচারটি সেভ করার জন্য ডান দিকে স্ক্রল করে আসবেন এবং ড্র নামে অপশনটিতে ক্লিক করবেন, দেন আবারও ড্রতে ক্লিক করবেন। তারপর উপরে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের উপর ক্লিক করবেন, তারপর সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর দেখবেন আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।